আমলে প্রকাশ করতে পারে নাই, সবাই চাইছে, চেষ্টা করছে। এখন যদি এগুলো চেষ্টা করতে পারি তাহলে আমার নিশ্চিত জেল, হয়তো আমার মরণ। এই ভয়ে মানুষে প্রকাশ করতে পারতো না, কিন্তু এখন পারে। মানে ওই ভয়টা নাই কে মানুষের মধ্যে, যে আমার ধরে নেব কেউ, বুঝো না? এটাই হলো তফাৎ হয়েছে। আর এটার এই স্বাধীনটাই সবাই চাইছিল, যে আমি আমার মতো চলবো স্বাধীনভাবে। কিন্তু ওর কারণে, যেমন এই যে এই দেখো, বাংলাদেশে মুসলমান কান্ট্রি, এই কান্ট্রিতে আলেমরা, কোনো আলেমরা বক্তব্য দিতে পারছে ঠিক মতো, কারণ জানে যে যদি সত্যের কথা কয় তাহলে আলেমরা সত্য কথা কব, এত আর বিপদে পড়বো। এই দেখো, প্রথম দায়িত্বই তো ভুল। কোনো নারী নেতৃত্ব দিতে পারবো না, নারীরা থাকবো ঘরে। নারী হইয়া হিতে সারা বাংলাদেশ, মুসলমান কান্ট্রি বাংলাদেশ চালাইতেছে। আলামত তো ওই জায়গায় বড় আলামত। তারপরে যে আলেম ঘরে মঞ্চে কি আছে একটা, যদি মাস্টারে একটা বেতন করতো 16, 18, 20 হাজার, এর বেশি না, আরো তো বেতন করতো একটা, যে একটা ইমাম নামাজ পড়ায়, ওর বেতন হয়েছে 7, 8 হাজার, 10 হাজার, 11 হাজার উঠতে গেলে, তাই না? যার মুখ থেকে সিনিয়া থেকে ভালো কথা বের হয়, শান্তি, সেই হের বেতন রাখছে 10, 11 হাজার টাকা দেয়া। ওই আচ্ছা, এটা গ্রামে মানুষ সরকার থেকে পায় না, কিন্তু এটা গ্রামের মানুষগুলা দেয়, গ্রামের মানুষগুলা দেয়। সেই স্কুলে, মাদ্রাসা বাদ দিলাম, স্কুলে ওই মানে কি শিক্ষা হয়, ভুল, অনেক কিছু ভুল শিক্ষা হয়। সেই ভুলগুলার মধ্যে অগর বেতন দেয় রাখে 20, 30 হাজার টাকা করে। আর আলেমের কোনো বেতন নাই, তাহলে দেশটা কি চলতেছে, চালাইতেছে কিভাবে? ওইতে হিন্দুর অনুসারী, ওইতে মুসলমান হইতে পারে না। ওইতে যদি মুসলমান হইতো তাহলে আলেম ঘরে বেতন দিয়ে রাখতো। আর সেই আলেমগুলা ওর মরার পরে জানাজার লাগে, জন্মের পরে লাগে, জন্মের পরে আজান দেয়, মরার পরে লাগে। এটা ওর বাপ মরছে আমিন ধরে, আর হ্যাঁ করে কোনো দায়িত্ব মূল্যায়ন করে নাই। বুঝতে পারছ কত বড় কঠিন খেলোয়াড়? পুরাপুরি হইতে হিন্দুদের অনুসারী। কারণ হিন্দুদের অনুসারী যারা, তারা এই যে মুসলমান বা ইসলামের পথে, ভালো পথে যারা কথা কয়, হ্যাঁ করে হইতে জেলে পড়ে। এটাই হলো সমস্যা। ওর এটা যদি বাংলাদেশের মুসলমানরা বুঝে, হ্যাঁ তো বুঝেই, কিন্তু হিন্দুরা তো বুঝবো না, হিন্দু গোটাই বুঝবো না। ওরা তো শান্তিতে আসছিল, এটা খুব কঠিন একটা জিনিস, এটা অনেকে বুঝবো না। আর বাংলাদেশের মধ্যে হিন্দু আছে, অনেক আছে। কলকাতার চ্যানেলগুলো যে বিরুদ্ধে কথা কইতেছে, হিন্দুরা বলে খুব কষ্টে আছে, কিন্তু আমরা হিন্দুরা যাদের একসাথে ঘুরে বেড়াইতেছি, কোনো কষ্ট নাই, কোনো শান্তি, ওরা ভাই ভাই মনে করে। আর কিন্তু ওরা উস্কানিমূলক ভাবে চেষ্টা